নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের পর তরুণদের হাত ধরে আত্মপ্রকাশ করেছে। তবে দলটি কি সত্যি স্বাধীন নাকি এটি সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনে গঠিত? রাজনৈতিক মহলে চলছে বিতর্ক। কেউ বলছেন এটি একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি, আবার কেউ বলছেন এটি আসলে সরকারের মদতপুষ্ট কিংস পার্টি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নতুন কিছু নয়, তবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিয়ে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের অভিযোগ, সরকার দলটিকে নেপথ্য থেকে সমর্থন দিচ্ছে এবং এটি মূলত সরকারেরই একটি রাজনৈতিক প্রকল্প। যদিও এনসিপির নেতারা এসব অভিযোগ নাকচ করে বলেছেন দলটি গণ অভ্যুত্থানের চেতনা থেকে গড়ে উঠেছে এবং এর ভিত্তি পুরোপুরি জনসমর্থনের ওপর দাঁড়িয়ে আছে। জাতীয় নাগরিক পার্টিকে কেন কিংস পার্টি বলা হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলটির আত্মপ্রকাশের ধরন এবং সরকারের থাকা ব্যক্তিদের ভূমিকার কারণেই এই প্রশ্ন উঠছে। জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন এবং এখন দলের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু সমালোচকরা বলছেন দলের সঙ্গে সংশ্লিষ্ট অন্য দুই উপদেষ্টা এখনো সরকারি পদে বহাল রয়েছেন, যা এনসিপির স্বাধীনতা নিয়ে সন্দেহ সৃষ্টি করছে। বিএনপির স্থানীয় কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নতুন দল গঠন করাটা গণতন্ত্রের জন্য ভালো, কিন্তু এই দল যদি সরকারের ছাত্রছায়ায় গড়ে ওঠে তাহলে সেটি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এনসিপির বক্তব্য, আমরা সরকারের দল নই, তবে এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছে এনসিপি। আমাদের দলটি গণ অভ্যুত্থানের ফসল, এটি কোনোভাবেই সরকারের সৃষ্টি নয়। গণ আন্দোলন থেকেই আমাদের উত্থান, মানুষ আমাদের পাশে রয়েছে। তিনি আরো বলেন, যারা আমাদের কিংস পার্টি বলছে তারা আসলে তরুণদের উত্থানকে ভয় পাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এমন বড় জনসমাবেশের মাধ্যমে নতুন দলের আত্মপ্রকাশ হয়নি। আমরা জনগণের সমর্থন নিয়েই রাজনীতি করতে চাই। তবে প্রশ্ন থেকেই যায়, সরকারি সুবিধা ছাড়া এনসিপি কতদিন টিকতে পারবে? যদি দলটি সত্যি সরকার বিরোধী অবস্থান নেয় তাহলে বিরোধী দলের মতো দমন পীড়নের শিকার হবে কিনা সেটাই দেখার বিষয়। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর বলেন, সরকারি সুবিধা ছাড়া এ দল টিকতে পারবে না। একবার সরকার থেকে বের হয়ে আসুক, তখন বোঝা যাবে এটি আসলেই টিকে থাকতে পারবে কিনা। নতুন দলের জন্য পথ কঠিন। জাসদের অভিজ্ঞতা থেকে আমরা জানি, জনসমর্থন থাকলেও সংগঠন শক্তিশালী না হলে দল টিকতে পারে না। এনসিপির ক্ষেত্রেও সেটি হতে পারে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত জনগণ এই দলকে স্বতন্ত্রভাবে দেখে না, কিন্তু যদি সত্যি তারা সরকারি সুবিধা ছাড়া চলতে হয় তাহলে তাদের প্রমাণ করতে হবে যে তারা স্বতন্ত্র রাজনৈতিক শক্তি। জাতীয় নাগরিক পার্টি কি বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করবে নাকি এটি শুধুই সরকারের আরেকটি প্রজেক্ট? তবে একটি বিষয় স্পষ্ট, সরকারি সমর্থন থাকুক না থাকুক, রাজনৈতিকভাবে টিকে থাকতে হলে দলটিকে জনগণের আস্থা অর্জন করতে হবে। আজ এ পর্যন্ত। এরকম আরো তথ্যমূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।